পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ 4th সেমিস্টারে পড়ছো, এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এডুকেশনের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, গ্রুপ সি, যে ইউনিট 1 লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম, যে 3টে চ্যাপ্টার, তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে শিখন। এই শিখনের আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এই ইউনিট 1-এ 3টে চ্যাপ্টার মিলিয়ে 12 নম্বর আছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে বলেছে, 2 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, তোমাদের একটা লিখতে হবে, 10 নম্বরে 2টো থাকবে, একটা লিখবে। ইতিমধ্যে তোমরা জানো, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস 12 এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের সিলেবাস, প্রশ্ন প্যাটার্ন এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা কিন্তু 1-2টো চ্যাপ্টার করে সাজেশান দিয়ে দিয়েছি এবং উত্তর দেওয়া শুরু করে দিয়েছি এবং সেগুলো বুঝিয়েও দিচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই শিখন চ্যাপ্টারের যে একটা খুব গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, সেই 10 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রশ্ন হচ্ছে শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্কে কি? শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। এই দ্বারা 5+5 আছে। তা মানুষের যে আচরণ, অর্থাৎ একটা মানুষ যখন জন্মায় তখন তার মধ্যে কোনো আচরণ থাকে না, একমাত্র কাদা আর হাত পা ছোড়া ছাড়া। কিন্তু সময়ের সাথে সাথে সে যত বড় হতে থাকে, তার আচরণের পরিবর্তন ঘটতে থাকে এবং এই আচরণের যে পরিবর্তন ঘটে তার মূল জিনিস হলো, এক হচ্ছে শিখন বা লার্নিং, আর 2 নম্বর হচ্ছে পরিণমন বা ম্যাচুরিটি। তা এবার শিখন আর পরিণমন হলো, শিখন বলতে আমরা বুঝি যে অভিজ্ঞতা বা অনুশীলন বা পরিবেশের মাধ্যমে আচরণের যে পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ আমি পারি, আমি জানি, অর্থাৎ দ্বিধাহীনভাবে, বাধাহীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু করতে পারাকেই বলা হয় শিখন। আর ম্যাচুরিটি বা পরিণমন হচ্ছে, এটা আমরা প্রত্যেকেই শুনি, অনেক সময় বাড়িতে শুনি যে বড় হলে বুদ্ধি হলো না, বা অনেক সময় বলে ম্যাচুরিটি হলো না, বয়সী হলো কিন্তু তোর ম্যাচুরিটি হলো না। আবার অনেক সময় বলে কম বয়সে বেশি পেকে গেছিস, অর্থাৎ বেশি ম্যাচুরিটি হয়ে গেছে। অর্থাৎ ম্যাচুরিটি হচ্ছে যে দেহ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের যে প্রাকৃতিক ও জৈবিক বিকাশ, এটাকেই বলা হয় ম্যাচুরিটি বা পরিণত হওয়া। অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের যে সার্বিকভাবে পরিবর্তন ঘটে চিন্তা ভাবনা সব কিছুর ক্ষেত্রে, তাকেই বলা হয় ম্যাচুরিটি। এই দুই প্রক্রিয়া, অর্থাৎ শিখন এবং পরিণমন বা ম্যাচুরিটি, পরস্পর পরিপূরক এবং একে অপরের সাথে পরস্পর নির্ভরশীল। এই দুটো এমনভাবে সম্পৃক্ত হয়ে আছে যে দুটোকে কিন্তু আলাদা করা অসম্ভব। এবার আমরা দেখব এই যে দুটোর মধ্যে সম্পর্ক কি। প্রথমে যে পরিণমন শিখনের ভিত্তি তৈরি করে। তোমরা জানো যে, আচ্ছা, তোমরা ক্লাস 12-এ পড়ছো, 9-10-এও মহাবিদ্যালয় পড়েছো, ইতিহাসে 11-12-এও মহাবিদ্যালয় পড়েছো। পরবর্তীকালে তোমরা যদি ইতিহাস নিয়ে পড়ো পাস বা অনার্সে, দেখবে সেখানেও মহাবিদ্যালয় পড়বে, মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু সিলেবাস কি এক থাকবে? আলোচ্য বিষয় এক থাকবে? বোঝানোর স্ট্যান্ডার্ড এক থাকবে না। কাজেই তোমার কি ম্যাচুরিটি, অর্থাৎ পরিণমনের মাধ্যমে তোমার শারীরিক বা মানসিক যে ক্ষমতা গড়ে ওঠে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শেখানো হয়। দ্বিতীয়ত পয়েন্ট, যেহেতু শিখন পরিণমনের প্রকাশ ঘটায়, পরিণমনের ফলে যে সম্ভাবনা তৈরি হয়, শিখনের মাধ্যমে তা বাস্তব রূপ পায়। যখন কোনো শিশু কথা বলার ক্ষমতা নিয়ে জন্মায় না, কিন্তু পরিণমনের সাথে সাথে কিন্তু শিশু কথা বলতে শিখে ফেলে। 3 নম্বর পয়েন্টটা দেখো, এই দুটি প্রক্রিয়া পরস্পরের উপর নির্ভরশীল। পরিণমন দেহ এবং মানসিক প্রস্তুতি দেয়, অর্থাৎ আমি কি করতে পারবো, সেই ম্যাচুরিটি। আর শিখন সেই প্রস্তুতিকে কাজে লাগিয়ে দক্ষতা ও জ্ঞান অর্জন করে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সময় ও অভিজ্ঞতার প্রভাব। পরিণমন সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবে ঘটে, কিন্তু শিখনের জন্য অভিজ্ঞতা, পরিবেশ, প্রচেষ্টা ইত্যাদির প্রয়োজন। অর্থাৎ পরিণমন যদি যথাযথভাবে না হয়, শিখনও কিন্তু বিলম্বিত হতে পারে। যদি একজনের বয়স হয়েছে, ধরো
তোমাদের বয়সী ধরো যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে 17-18 বছর, তার যদি ম্যাচুরিটি না হয়, বুদ্ধির বিকাশ না হয়, সঠিকভাবে ম্যাচুরিটি না হয়, তাহলে কিন্তু তার শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখবে। অনেকে দেখবে বয়স হয়ে গেছে কিন্তু তবু বাচ্চা বাচ্চা ভাব বা কথাবার্তা, আদব কায়দা, চল চলন সব কিছুই, কাজে তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি আসেনি। পরের পয়েন্টটা দেখো, মানুষের বিকাশে যৌথ ভূমিকা। শিখন এবং পরিণমন দুটোই একসাথে মানুষের জীবনের ব্যক্তিত্ব বলো, আচরণ বলো, চিন্তা ভাবনা, সামাজিক পরিবর্তন সব কিছু ঘটাতে, অর্থাৎ একজন পরিণত বা সফল ব্যক্তি হওয়ার ক্ষেত্রে এই দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আমরা কি দেখলাম, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে মানুষের সার্বিক বিকাশের ক্ষেত্রে শিখন এবং পরিণমনে কিন্তু উভয়েরই কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখো, এবার শিক্ষাক্ষেত্রে পরিণমনের যে গুরুত্ব, দ্বিতীয় পার্টটার উত্তর সেটা আমরা আলোচনা করব। শিক্ষাক্ষেত্রে পরিণমন বা ম্যাচুরিটি গুরুত্ব অপরিসীম যা বলে বোঝানো যায় না। অর্থাৎ ম্যাচুরিটি হচ্ছে সার্বিকভাবে, অর্থাৎ তার শারীরিক মানসিক বুদ্ধিমত্তা সার্বিকভাবে বিকাশ ঘটে। এবার আমরা দেখব যে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্বটা কী। শিক্ষণের ভিত্তি তৈরি করে। আমরা এই শিক্ষকেরা যখন আমরা কোন ক্লাসে পড়াই, আমরা কিন্তু পড়াবার সময় সেটা খেয়াল রাখি। আমরা যখন একটা 5-এর বাচ্চাকে পড়াই, আমরা যখন 9-10-এর বাচ্চাকে পড়াই, বা 11-12-এর বাচ্চাকে পড়াই, বা উঁচু ক্লাসের বাচ্চাকে পড়াই, তখন যে ক্লাসের পড়াক না কেন শিক্ষক মহাশয়গণ সেই ম্যাচুরিটিটা খেয়াল রেখে, যেমন আমি একটু আগেও বললাম যে মাধ্যমিকে ইতিহাসে মহাবিদ্রোহ আছে, তোমাদের 12-এও আছে ইতিহাস, যাদের আছে পরবর্তী যারা কলেজে পড়বে অনার্স বা পাস হিস্ট্রিতে তাদেরও মহাবিদ্রোহ আছে, বা মাস্টার ডিগ্রিতেও মহাবিদ্রোহ আছে, কিন্তু সিলেবাস বা আলোচনার বিষয় ক্লাস অনুসারে কিন্তু অনেক তফাৎ হয়। কারণ ম্যাচুরিটি আমি কতটা হলে কতটা দিতে পারবো সেটা কিন্তু নির্ভর করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বয়স অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণের সহায়তা। একটু আগে আমি যেটা বললাম সেটা অনেকটা তাই। দেখো, শিক্ষার্থীর পরিণমন একটা বয়সের স্তর ধরে এগিয়ে চলে, কাজেই বয়সের স্তর ধরে যেহেতু পরিণমন হয়, সেহেতু বয়স স্তর বা ক্লাস অনুসারে কোন ক্লাসে কত বয়স সেই হিসাবে কিন্তু পাঠ্যক্রম নির্ধারণ করা হয়। এমনভাবেই করা হয় যাতে ওই বয়সের যাতে ম্যাচুরিটিটা হয়। অর্থাৎ মাধ্যমিকের একটা ছেলে মোটামুটি 15-16 বছরের হয়, অর্থাৎ মাধ্যমিক একজন শিক্ষার্থী 15-16 বছরের হয়, তখন সেই অনুসারেই কিন্তু মাধ্যমিকের ইতিহাসে মহাবিদ্রোহ বা সব কিছু সিলেবাস করা হয়, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পরবর্তী যে কোনো ক্লাসই হোক না কেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে মনোযোগ ও বুদ্ধি বিকাশে সহায়ক। মানসিক ও বুদ্ধিগত পরিণমন না হলে, অর্থাৎ যদি সঠিকভাবে ম্যাচুরিটি না হয়, তাহলে মনোযোগ ও চিত্তাকর্ষক গড়ে উঠবে না। ফলে পরিণত শিক্ষার্থী দ্রুত কিন্তু বুঝতে বা বিশ্লেষণ করতে অক্ষম হবে। বাচ্চাদের একদম স্কুলে দেখো, কিন্ডারগার্টেন বাচ্চা, সেখানে কিন্তু বাচ্চারা পড়াশোনা খেলার ছলে পড়াশোনা করতে যায়, কিন্তু সেই পড়াশোনাটা যখন উঁচু ক্লাসে যায়, 5-এ যায় বা 9-10-এ বা 11-12-এ যায়, তখন কিন্তু সেটা থাকে না। এবং শিক্ষক মহাশয়গণও ক্লাসে খেয়াল রাখেন যে তিনি কোন ক্লাসে বসে পড়াচ্ছেন, কাদের পড়াচ্ছেন, তাদের ম্যাচুরিটি কি, সেই অনুসারে কথাবার্তা কিন্তু চলে। পরের পয়েন্টটা দেখো, মনোযোগ ও বুদ্ধি বিকাশে সহায়ক। অর্থাৎ এবার আমরা শিখন পদ্ধতি নির্ধারণের সহায়তা, অর্থাৎ শিক্ষকরা শিক্ষার্থী কোন স্তরে পড়াচ্ছেন বা কোন ক্লাসে পড়াচ্ছেন, সেই ক্লাস স্তর অনুসারে তাদের মধ্যে শিখন পদ্ধতি বা কী পদ্ধতিতে পড়াশোনা করাবেন সেটা কিন্তু নির্ধারণ করা যায়। পরেরটা দেখো, আবেগ ও মানসিক বিকাশে প্রভাব ফেলে। পরিণমনের ফলে শিক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে আবেগ ও সামাজিক বিকাশে প্রভাব ফেলে। যেমন একটা বাচ্চা হয়তো 2-3-তে পড়ে, সে কিন্তু আবেগকে কন্ট্রোল করতে পারে না, সে হেসে ফেলে বা কেঁদে ফেলে। কিন্তু সেই শিক্ষার্থী যখন বড় হয়, 9-10-এ পড়ে বা উঁচু ক্লাসে পড়ে বা আরও উঁচু ক্লাসে পড়ে, তখন কিন্তু সে অনেক আবেগকে বা ইয়েকে কন্ট্রোল করতে শিখে ফেলে, সামাজিক আচার আচরণ বিকশিত হয়, ফলে তার মধ্যে স্কুল জীবনের শৃঙ্খলা ও সহযোগিতা বজায় রাখতে সাহায্য করে। পরের পয়েন্টটা দেখো, ব্যক্তিগত পার্থক্য বোঝাতে সাহায্য করে।
প্রত্যেক শিক্ষার্থীর পরিণমন সহজভাবে বা একইভাবে ঘটে না, এবং আমরা যখন ক্লাসে শিক্ষা দান করে থাকি তখন সেই পার্থক্যটা মনে রাখি। অর্থাৎ সবসময় একজন ফার্স্ট বয় বা অর্থাৎ আমি শিক্ষার দিক দিয়েই বলছি, যে মানগত দিক দিয়ে একজন শিক্ষার্থী সবার ম্যাচুরিটি এক হয় না, সবাইকে একরকম বোঝালেও হয় না। আমরা বিভিন্ন রকম ভাবে বোঝাতে হয়। ক্লাসে আমরা যখন বোঝাই মিনিমাম ৩-৪ রকমভাবে, অর্থাৎ একটা বাক্যগুলোই আমরা একটা বাক্যই ৩-৪ রকমভাবে বলি, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা বিভিন্ন ম্যাচুরিটির বা পরিণমনের শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে বা করতে পারে, ধরতে পারে বিষয়টা। কাজেই আমরা উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলছি বা বলা যায় শিক্ষার্থীর শিক্ষণের ক্ষেত্রে পরিণমনের ভূমিকা কিন্তু অপরিসীম। শিক্ষার্থীর পরিণমন শিক্ষার্থীকে শেখার জন্য সব কিছু প্রস্তুত করে। অর্থাৎ ম্যাচুরিটি বা পরিণমন শিক্ষার্থীকে সঠিক জিনিস শেখার জন্য তার সামগ্রিক ভিত তৈরি করে। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, এটা আমরা শেষ করলাম এই প্রথম চ্যাপ্টারের এই কোশ্চেনটা। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়ে দিয়েছে। 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং এডুকেশন পরীক্ষা হবে 17ই ফেব্রুয়ারি, এবং সময় খুব বেশি নেই। ভালো করে পড়াশোনা করো। হয়তো শুনতে কেমন লাগছে আমি জানি, তবে সিলেবাসটা অনেক বড়, এডুকেশনের সিলেবাস। তা এখন থেকে ভালো করে পড়ো, বুঝে পড়ো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানিও। তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটা আমাদের বলো। তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলে আমি ছাড়াও আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার ছাড়াও ও আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এছাড়া 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছর অভিজ্ঞতা। কাজেই তোমাদের যদি মনে হয় উচ্চ মাধ্যমিক পরে কী করব, কী করলে ভালো হতে পারে, তুমি কী চাও, সেই অনুসারে তুমি যদি আমাদের বলো, তাহলে আমরা তার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান তোমাদের জন্য দেওয়া হয় সেটা আমরা কিন্তু তোমাদের দেব। কাজে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথা বলে শেষ করি। তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। সততার সাথে পরিশ্রম করো, বুঝে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো। কোনো কিছু দরকার হলে সাহায্য হলে আমাদের বলো, আমরা আছি তোমাদের জন্য। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এই সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের জানিও। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।